হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাইফস্টাইলে সবাইকে আবারও নতুন একটি ব্লগে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে কোনো আমি ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তার জন্যই প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো এখানেই দেখো আমি সমস্ত উপকরণটি রেডি করে নিয়েছি আগে থেকেই। তো এখানে এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পরপর দেখিয়ে দিই সব কিছুই। এই যে মাছ কেটে নিয়েছি, পেটির পিসগুলো। আর এখানে আলু, পেঁয়াজ কলি, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা রসুন বাটা। আর পরপর আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো আমি এখানে মাছ প্রথমে নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো মাছই নিতে পারো। বেশিরভাগ সামুদ্রিক মাছ হলে টেস্ট হয় বেশি। যত ছোটো মাছ দেওয়া যায় ততই টেস্ট হবে। আর তাছাড়া আমার কাছে ছোটো মাছ ছিল না বলে আমি বড় মাছ দিয়েই করে দেখালাম তোমাদেরকে। তো আমি মাছ নিয়ে নিয়েছি, তারপরে আলু কুচি, পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, আর এগুলো পেঁয়াজ কুচি। পরপর দেখতে থাকো, তোমার আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি শেয়ার করো প্লিজ। আর তাছাড়া তোমরা চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি হয় খেতে, খুবই সুস্বাদু হয়। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো একে একে আমি এখানে সব কিছুই দিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি, আলু কুচি, আরও অনেক সবজি দেওয়া যায়। অনেক সবজি বলে বেগুন অ্যাড করা যায়। তো আমি সেটি আর আজকে দিলাম না, অন্য দিন কোনো ভিডিওতে দেখাবো। তো এই যে আদা রসুন বাটাটা পরিমাণ মতো দিতে হবে। যতটুকু মাছ সবজি পড়বে সেই হিসেবে আদা রসুন বাটাটা তোমাদের পরিমাণ মতো দিতে হবে। তো দেখতে থাকো, এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টে লঙ্কা কুচি দিয়েছি। ঝাল যারা যেরকম খায় সেরকম আন্দাজে দেওয়া উচিত। আর একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করতে হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম টেস্ট অনুসারে। তোমরা সেই অনুসারেই দেবে। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো কিছুটা, যেরকম ঝাল খাবেন সেভাবেই দিতে হবে। আর বাদ বাকিটা দেখতে থাকো, আস্তে আস্তে পরপর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। আর এখানে আমি জিরে আর গোলমরিচ গুঁড়ো কিছুটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে কাঁচা তেলের পরিমাণটা তোমাদের বুঝে দিতে হবে। একটু বেশি লাগে এক্ষেত্রে, কারণ মাছটা সম্পূর্ণ কলা পাতার উপরে ভাজা হবে। যেহেতু আগে থেকে আমরা কোনো কিছু ফ্রাই করে নেবো না, তার জন্যে। আর এখানে আমি একটু গরম মশলা অ্যাড করছি। গরম মশলা দিলে খেতে টেস্ট হয়। আর তাছাড়া এখানে কলা পাতার উপরে সমস্তটাই হবে, তার জন্য একটু কাঁচা তেলটা একটু বেশি দিতে হবে, সর্ষের তেলটা, তাহলে টেস্ট হবে বেশি। আর এখানে আমি একে একে এবার সমস্ত কিছু একসাথে মাখিয়ে নেবো ভালো করে। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে আমি তাওয়াতে দেবো। তাওয়াতে দিলে একটু সুবিধা হয় উল্টাতে পরে। পরপর তোমাদেরকে দেখাবো, দেখলেই বুঝতে পারবে। তো ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করো না, পরপর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি মাছের পেটিগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পুরো উপকরণটা। এখানে দেখো আমি কলার পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার তাওয়ার সাইজ অনুসারে। তারপর আগুনে একটু হালকা করে জলটা ঝরিয়ে সেঁকে নিচ্ছি, নিলে আর কি ভালো হয় সেটা। তারপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো এর উপরে মাখিয়ে। তো দেখো আমি পরপর সব কটা কলা পাতাতে তেল মাখিয়ে দিলাম। তা কলা পাতাটা প্রথমে সেঁকে নিলে একটু ভালো হয়, মানে খাবারটা ভালোভাবে আর কি ওর ভেতরে বসে যায়, সেইভাবে পোড়াটা লাগে না। সেই জন্য তো আগে থেকে একটু সেঁকে নেওয়ার দরকার আছে। তেল মাখিয়ে দিয়ে আমি পরপর মাছগুলো, প্রথমে ম্যারিনেট করা মাছগুলো পরপর সাজিয়ে দেবো, তারপরে সবজি আস্তে আস্তে দিয়ে দেবো পুরোটা। তো এখানে দেখো আমি সবজিগুলো এবার মাছের উপর দিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। শীতকাল আসলে একটুখানি এইসব রেসিপিগুলো শীতকাল আসলেই ভালো হয়, কারণ অনেক সবজি পাওয়া যায়। এতে আমি শুধু পেঁয়াজকালি আর আলু দিয়েছি, টমেটো দিয়েছি। তোমরা চাইলে বেগুন, মটরশুঁটি এগুলোও অ্যাড করতে পারো, তাতে আরও টেস্ট হবে বেশি। আর মশলা যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে। আর কাঁচা তেলটা তো মাস্ট দিতেই হবে, দিলে খুবই টেস্ট হয় এটা খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয়। তো এই যে আমি এখানে সমস্তটা সাজিয়ে দিয়েছি ছোট একটা তাওয়াতে, সমস্ত কিছু সাজিয়ে কলা পাতার উপরে সাজিয়ে দিয়েছি।
এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো আস্তে আস্তে। প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে দিতে হবে, খুব বেশি জোর দিলে হবে না, মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখতে হবে। তারপরে মাছটা ফুটে গেলে আস্তে আস্তে জোরটা কমিয়ে দিতে হবে, একদমই নর্মালে করে দিতে হবে পুরো। লো ফ্লেমে দিলে তাহলে মাছটা আস্তে 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 ভালো হবে। আর ঢাকা উল্টানোর আগে প্রথম পিঠ যখন হবে তখন একটু ঢেকে দেবে যাতে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো, যেহেতু অনেকটাই সবজির পরিমাণ আছে এটা। মাছটা তো বেশিক্ষণ লাগে না, তাহলে সবজিটা একটু বেশিক্ষণ লাগার জন্য একটু ঢাকা দিয়ে দেওয়া উচিত। আমি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে তাওয়াটা উল্টে, দেখতেই পাচ্ছি আবার একটা বড় তাওয়ার উপরে উল্টে দিয়েছি। আর একটা কলার পাতা বিছিয়ে ওইভাবেই প্রথমে যেভাবে দিয়েছিলাম সেভাবেই তোমাদেরকে দিতে হবে। কলার পাতায় তেল মাখিয়ে আবার পাতিয়ে দিয়ে ওটাকে উল্টে দিতে হবে, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। নিচটা একটু পোড়া পোড়া লাগলে ভালো করে বুঝতে পারবে তোমরা, সুন্দর একটা গন্ধ বেরোবে মাছ থেকে। আর মাছগুলো একটু দেখে নিতে হবে কাঁচা আছে কিনা, সেইভাবে দেখে এই দেখো আমি নিচে নামিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে বলে দেখতেই পাচ্ছ। একটু পোড়া পোড়া লাগলে খেতে টেস্ট হয় আর কি, মাছটা একটু পোড়া পোড়া লাগলে কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। মানে অনেকেই ভাবতে পারে যে মাছ পোড়া লেগেছে হয়তো ভালো হবে না কি কিছু, কিন্তু এই পাতায় ভাজা রেসিপিটা এরকমই একটু পোড়া পোড়া লাগে। পোড়া পোড়া লাগলে একটু টেস্ট আসে বেশি, তো সেইভাবেই আমি বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে। আর তোমরা চাইলে ছোটো মাছ দিয়ে করতে পারো, ছোটো মাছে আরও বেশি টেস্ট হয়, যেগুলো মানে সামুদ্রিক ছোটো ছোটো মাছ হয় সেইগুলো দিয়ে আরও বেশি টেস্ট হয়। তো আমার কাছে ছোটো মাছ ছিল না বলে আমি বড় মাছ দিয়ে তোমাদেরকে দেখালাম। আর পারলে আমি ছোটো মাছ দিয়ে আরও একদিন একটা খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব দেখিয়ে। তো আমি এখানে দেখো সবাইকে দিচ্ছিলাম, পরিবেশন করে দিচ্ছিলাম সবাইকে একটু একটু করে, কেমন হয়েছে দেখানোর জন্যে, খেয়ে দেখার জন্য বলছিলাম যে কেমন হয়েছে বলো। তো এই যে আমাদের মাসি, বলো মাসি কেমন হয়েছে? খুব সুন্দর। তুমি বলো মাংস কেমন হয়েছে? মা বলো খাওয়া দাওয়া কমপ্লিট? এই সোনা বলো, সোনা বলো ভালো 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 বলো না বললি কেন? এবার তুমি বলো। সোনা না বলতে নেই, হ্যাঁ বলতে হয়। এই একদম এরকম ক্লোজ ভাবে ধরো, তাহলে ভিডিও ফুল রিভিউর মতো লাগবে। বলো বলো বলো। খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে ঠিক আছে। সোনা ভালো ভালো, সোনা তরকারি ভালো 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 বল ভালো, ভালো। ঠিক আছে।